বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। এটা বানিয়েছি জলরুটি আর কি, আর কালকের একটা মিষ্টি ছিল, এটা দিয়ে এখন মর্নিংয়ের ব্রেকফাস্টটা সারব। 11:30 আজকে মানে একদম নেতিয়ে নেতিয়ে রান্না বসিয়েছি। শরীরটা একদম ভালোই না, ভালো না বলতে নাই, মানে এতটা খারাপ লাগছে কি বলবো। রান্না তো করতেই হবে, কারণ আজকে আমার নিরামিষ। মাদের বলে কিছু আমি খাবো না, সোমবার আজকে। আর রান্না কী করছি তোমাদেরকে দেখাই। আর আজকে বেশি আরও খারাপ লাগছে, কারণ আজকে অমিতের বার্থডে। আর ওখানে থাকলে কিছু তো একটা করতাম, কিছু করি না করি, কিছু বানাই না বানাই, আমরা তো কোনো দিকে হলে ঘুরতেও যেতাম বা কিছু তো একটা। এই ফার্স্ট হলো যে মানে বার্থডের সময় এখানে আমরা ওখানে, ও আর কি করবে, একা একা কিছু করবেও না। আর আমি পুজো দিতে পারতাম না, যদি পুজো দিতাম তাহলে মিষ্টি দিতাম ঠাকুরকে এনে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদটা থাকলেই হলো। আর তো তার জন্য বোধ আরও বেশি মনটা খারাপ, মন ভালো নয় তো শরীরও ভালো লাগছে না। তো রান্নাবান্না তোমাদের সাথে ফুলকপি দিয়ে আলু, বুঝতেই পারছো কী হবে আজকে। দেখো পনির, আমার মেয়ে তো খেতেও চায় না কোনো সবজি উবজি, পনিরটা হলে। আর ফুলকপিটা একটু ভালোও খায়, আর এখন তো ফুলকপি ভালো লাগবে, বেরিয়েছে। যে ভালো লাগতেছে এই ওয়েদারটা, আর আজকে সত্যি কথা ভালোই লাগে না কেন, শরীরের দিক থেকেও আজকে ভালো না, আর মনের দিক থেকে তোমরা জানোই, সকালেই বলেছি। রান্নাও করছি শুধু এক তরকারি, কী রান্না করছি চুলের অবস্থা পাগল পাগল লাগতে। আর মামাকে এখন নিয়ে আসলাম। মামা আজকে টিউশন আছে বিকালে। আর কি বলবো, এটাকে ওয়েদারটা যে কি ভালো লাগছে বলার মতো না, খুব সুন্দর একটা ওয়েদার। ছাতা নিয়ে এসেছি, ছাতা লাগেনি। এই যে আলু, পনির, ফুলকপির তরকারি কালারটা দেখুন, হলদি কম দিয়েছি, আর এমনি মোবাইলে তো এরকমই আসে। তো তোমাদেরকে তরকারি দেখালাম, তরকারির আজকে যা রং হয়েছে, এমন খারাপ হয়নি, টেস্টি হয়েছে। হলদিটা একটু কম, আর একটু হালকা পাতলা করলে মামামও খায়, আর আমিও করেছি, ভালো লাগছে না আর জন্য। টেস্টি লেগেছে, কেন আমি একটু ঘি দিয়ে দিই তো বেশ ভালোই লাগে, নিরামিষ তো। আর কী বলে, এটা কোনো কাজবাজ করিনি আজকে, কাপড় চোপড়ও কিছু ধুইনি। এখন বাজে 2:30, তো মামামের 4টে থেকে টিউশন আছে, অল্প একটু শোবো, শুয়ে তারপরে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:10, 11 মতো হয়ে গেছে। মামাকে আনতে যাব, আর এসেও শুয়েছিলাম। আজকে কোনো কাজবাজ হয়নি সারাটা দিন। আমার ঘরের কাপড় চোপড়ের কী অবস্থা, ধোয়াও হয়নি, দেন ভাঁজ করা হয়নি, বিছানার অবস্থাও খারাপ। শরীর ঠিক না থাকলে এরকমই হচ্ছে, আজকে সারাটা দিন এরকমই যাবে। আর মেয়েকে এনে চা খেয়ে তারপরে দেখি ওকে পড়তে বসিয়ে, যদি এগুলো ভাঁজ করা হয় ভাঁজ করবো, আর পানি একটু খাবো, বেরিয়ে পড়বো। আর এখন ঠোঁটগুলো টানছে, না লিপ বাম মামাম কোথায় রেখেছে পাচ্ছি না, থাকুক আর চলে যাই। মামামকে আনতে আমি যাইনি, মা গেল, তো দিদার সাথে অল্প একটু গল্প করে ওরা মামামকে নিয়ে মা চলে এসছে। তো এই যে এখন দুধ বসিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়েছি। আর মারা কই তুমিও করো, চেঞ্জ করো, আমি চা বানাই, কারণ আজকে তো সোমবার, আর মাদের করে কালকে মটন খাওয়া হয়েছিল, তুমি কালকের ভিডিও দেখতেই পেয়েছো। তো আজকে আর তো মটন আছে, মাংস তো একদিনে শেষ হয় না, আর তার জন্য তো আমি খাবো না। আর এমনি তো আমার বাবার বাড়িতে মানডেটার মধ্যে থাকে, কারণ সানডে বাজার হয়, তো বেশিরভাগ সানডে চিকেন, মাটন, মাছগুলো থাকে। সো প্রবলেম হয়, মানডে খাই না, মানডে আমি কিছুই। আর মানডে যেহেতু আমার নিরামিষ, মানডেটা আমার জন্য খুব একটা স্পেশাল ডে, আমার শিব বাবার দিন, এটা আমার জন্য স্পেশাল ডে। তো আমি আজকে মানডেতে মানে আমি মাদের করে জলও খাই না, পানও খাই না, কিছু না। তো এখন চা করব, চা করে তারপরে বড়মশাই ফোন করবে। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে, ওর বার্থডেতে থাকলে একটুগুলো কিছু করতাম, আজকে সত্যি দূরে থাকার, আর দুজন থেকে দুজন আলাদা থাকার, ওইটাই। চা অলরেডি হয়ে গেছে, আর দুধও তো উঠলেই গেল। দাঁড়াও, আমার এক যে কাঁটাটা দিয়ে না আমি পারছি না, দেখো দাঁড়াও, দেখাতে পারছি না, এই দেখো পুরো হয়ে আছে, এইটা চা। আর মাম্মামের চা, মাম্মাম যাও এসছে, টিভি দেখবে, কারেন্ট চলে গেছে। খাও, খেয়ে পড়তে বসো।
দুজন দুজনের থেকে আলাদা থাকা যে কী সত্যি কথা, মানে যারা থাকে তারা বোঝে। এটা আমি বলবো না, এটা আমাদের মেটার দিয়ে আমরা থাকছি, কারণ ওকে তো ওইখানে থাকার, আমি এখানে থাকা, এটা হলো আমাদের কিন্তু সম্পূর্ণ আমাদের পার্সোনাল ডিসিশন। কিন্তু তবুও যেমন আছে না, কোনো কোনো সময় যেমন আজকে একটা বার্থডে গেল, কিন্তু কিছু একটা করতে পারলাম না বা কিছু বানাতে পারলাম না। ওখানে আমার বার্থডের সময় আমি মানে সামার ভ্যাকেশনে ওখানেই ছিলাম, আর মামামের বার্থডের সময় তো গত বছর অমিত এসছে, তো আসার তো চেষ্টা করবে যেহেতু মেয়ের বার্থডে। কিন্তু ওর বার্থডেটার মধ্যে আর ও তো ছেলে মানুষটা এমন কিছু করবে না, একা একা কী করবে, কিছু তো হোক না হোক একটু তো খাওয়া দাওয়া তো হয়। তো আমাদের বাঙালি ঘরে তো একটু খাওয়া দাওয়াটাই মেন, তাই না? তো পুজো তো দিতে পারবো না, পুজো দেওয়ার জন্য আমি ওখানে এখানে বলতে কথা না, কিন্তু আমি এখন পারবো না বলে আর পুজো দিইনি। মনটা এতটাই খারাপ লাগছে, তার মধ্যে শরীরটাও ঠিক না, মানে দুটোই একসাথে আর কি আমার আজকে হয়েছে। তার জন্য পুরো ভিডিওটাই দেখবে, একদম লেট খাওয়া একটা ভিডিও করেছি, না কোনো কাজ বাজ না, কিচেনের কাজগুলো তো করতেই হবে, সেগুলো তো লেট খাইয়ে চলবে না। তার জন্য এখানে বুক রাখছে, এই যে অবস্থা, পা লাগায় না, বুক কপি আছে না, বুক লাগছে। ভাত খাওয়ার সময় কতটুকু ভাত খাবে, টিভি চলে, কয়টা বাজে, 9:30, মুখ লাগছে। কত বড় বিগ বিগ বাইট দি বল, শুধু ওরা বসো না, এরকম বসে না, হ্যাঁ জল দিয়ে গিলতে লাগে, মুখে ঢুকে না। ওহো, বহুত বড় কমপ্লেন। কমপ্লেন সলভ বলছি, সলভ করতে হলে ওকে নিজে হাতে খেতে হবে। আজকাল ও বাদ দিয়ে দিয়েছে নিজে হাতে খাওয়া দেন, আমি কি করবো, তার জন্য একটা বিগ বিগ বাইট দিয়ে দিছো, খাও বিগ বিগ বাইট দিয়ে, আমার কিছু বলার নেই। এটা আমাকে সবাই বলে, মাও বলে, বাবা বলে, যেখানে যাই সেখানে শুনি। দেখো, কয়েকদিন থেকে হাতে খায়, তাও সব দিন না। সো ও যদি হাতে খেত তাহলে তো আমার কোনো প্রবলেম হতো না। আমি খাইয়ে দিই, 11 বছর হয়নি, সরি 10 বছর রানিং চলছে ওর, 9 বছরের বাটেও 10 বছরে পড়লো। 10 বছর থেকে খাইয়ে দেওয়ার অবস্থা থাকলে তো হবেই এত বড় বড় বাইট, কী হবে? এখন এই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ এগুলো কি হয় বলো তো, রোদ্রের, স্কুল থেকে আসি, বারবার যাওয়া বারবার আসা, একদম ভালো লাগে না। আর এসেই না কাপড় যে একদম একটু করে রাখি আর কি, কারণ যেমন আছে না, ঘামে একটা হয়ে যায়, তার জন্য থাকে, তো চেয়ারে থেকে যায়, তারপর যখন টাইম পাই তখন আর কি গুছিয়ে নিই। আমি আবার এতটা না যে বাবা একদম এত পারবো না, যতটুকু পারার যতটুকু সম্ভব ততটুকুই করতে পারি, এত আমি পরিপাটি হয়ে থাকতে পারি না। বলে দেখো, মেয়ের সাথে আমার একটা লেগেই থাকে, সবসময় বলি যে পিছনে বসে টিভি দেখ, চোখটা শেষ হয়ে যাবে না, আবার সামনে নিয়ে বসবে, আবার বকবো, আবার বসবে, এরকম করতে করতে মানে আমরা মা মেয়ের আর কি, মানে দেখলে মানুষে ভাববে, বাইরে থেকে ভাববে বোধহয় মেয়েটাকে বোধহয় মারছে, কিন্তু না, আমি এরকম বকতে থাকি, না বকলে দেখো শুনেনি, কিন্তু এখানেই বসেছে, তখন বলছে তোর পাপাকে বলবো, বলবো ওয়াইফাইটা কেটে দেওয়ার জন্য। ওয়াইফাইটা যদি না থাকে, ও 1 সেকেন্ড টিভি দেখতে চায় না, যেহেতু কার্টুন চ্যানেল আছে কিন্তু আমাদের, টিভি তো আছে না, তো ও দেখবে না। আসলে ওকে কি বলছি, আমি নিজেই তো দেখি না, অনেক বছর তো হয়ে গেল, আমি ডেলি একটা ধমকি দিতে থাকি, দেখবে তোর পাপাকে বলবো ওয়াইফাই কেটে দিতে, ও বলবে না আমি কেটে দেবো না। এবারও বলেছিলাম যদি হাফিয়ালি রেজাল্ট যদি 19-20 হয় তাহলে কিন্তু ওয়াইফাই কেটে দেবো, কিন্তু হাফিয়ালি রেজাল্ট ভালোই এসছে, মানে একটা ধমকি দিয়ে মেয়ে বলবে তুমি তো একটাই পারো আমাকে দিতে, যে ওয়াইফাই কেটে দেবো না, ওয়াইফাই আমি পাপাকে বলবো না কাটার জন্য, ও বাবা কাটবে না, আমি আর ওকে এমনিতেই বলতে থাকি। আর এই যে এখন বসে বসে টিভি দেখছে, পড়াটা কিন্তু পড়ে নিয়েছে 2 ঘন্টার মতো। ও আবার কি বলো তো, 4-5 ঘন্টা টানা বসে থাকে না, ওই 2 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে ও মানে একদম করে নেবে। আর আমি যেহেতু ডেলির লেখাগুলো একটু করে লার্ন করিয়ে রাখি, মিসের ওয়েটটা আমি করি না, ওর মিসও লিখিয়ে দিই, কিন্তু আমি একটু লার্ন করে আর কি রেখে দিই, কারণ বসে থেকে তো লাভ নেই। আর ডেলিরও একটু করে সব রিভাইজ দিয়ে রাখতে দিই, কারণ রিভাইজ দিয়ে রাখলে না বাচ্চাদের কী হয়, একটু প্রবলেম হয় না, এক্সাম টাইমে প্রিপেয়ার থাকে, নাহলে এক্সাম টাইমে যদি এরকম মানে এত রিভিশন দিতে যায় আর একদম প্রিপেয়ার না থাকে, তাহলে কিন্তু এক্সাম দিতে কিন্তু খুবই একটু প্রবলেম হয়। এখন মিষ্টি খাওয়ার কারণটা হলো, মা আজকে আর কি রেশন দোকানে গিয়েছিল, ওই যে দাঁড়াও বলছি তোমাদেরকে, কালকে বোধহয় দেবে আটা, চিনি, তারপরে ডাল, ওগুলো আর কি দেবে, নুনও বোধহয় দেবে, জানি না আমি এতটা পারফেক্ট। সো ওখানে আর কি উদ্বোধন না কি ছিল বলে রেশন দোকানে গিয়েছিল, তো মিষ্টি দিয়েছে। আমরা কিন্তু দুপুরবেলা খেয়েছি, মামার জন্য রাখা ছিল প্যাকেটের মধ্যে, আমার আর মাথায়ও নেই, মনেও নেই। এখন হঠাৎ কি হলো, জল খাওয়ার জন্য ঝুড়ি উঠিয়েছি, তো জলের বোতল সরাবার জন্য তো হঠাৎ দেখলাম, তো দিয়ে দিলাম মেয়েকে, খেয়ে নে। আর ওই হোয়াইট মিষ্টিটা একটু বেশি ভালো পায়, অন্য কালারগুলো খেতে যায় না। আমার মেয়ের আবার কয়েকদিন পরে নমুনা চেঞ্জ হয়, আগে খেত রেডটা, এখন খাবে হোয়াইটটা। ওর পাপার আবার রেড কালার হয়, আমার ভাই সবই পছন্দ, যেটা হলো আর কি।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবেন। নতুন বন্ধু যারা চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধু যারা সাথে থাকুন পাশে, কালকে একটা নিউ ব্লগ নিয়েছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।